ধৃষ্টতা। তুমি আমার বাবা, এই সত্যটা অস্বীকার করার মতো ধৃষ্টতা আমার নেই। কিন্তু তুমি তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে জানতে পাবে তুমি একটা নিষ্ঠুর পাষাণ হৃদয়হীন বাবা। তুমি তোমার সন্তানের প্রতি অন্যায় করেছ, অবিচার করেছ। তুমি তোমার সন্তানের ভালোবাসার হৃদয় কষ্টের আগুনে জ্বেলে দিয়েছ। একবারও জানতে চাওনি তোমার জ্বালানো আগুনে তার বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আজ আমার জানতে খুব ইচ্ছে করছে বাবা, তুমি কি কখনো আমার মাকে ভালোবেসেছিলে নাকি আদৌ বাসো? তুমি যদি আমার মাকে সত্যিই ভালোবাসতে তাহলে দানবের মতো আমার জীবন থেকে আমার স্ত্রীকে সরিয়ে দিতে পারতে না। মানুষ কখনো দানব হয় না বাবা, কিন্তু তোমার মধ্যে আমি সেই দানবের প্রতিচ্ছবি দেখলাম। So I hate you. I hate you. শান, ওগো শান, I hate you. নিষ্ঠুর হৃদয়হীন বাবারাই কেবল পারে সন্তানের সুখ শান্তি ভালোবাসা কেড়ে নিতে। এছাড়া বিকল্প কোনো পথ নেই আম্মাজান। ওই তালুকদার বাড়ির সুখ শান্তি প্রিয়ার কপাল থেকে মুছে গেছে। ওকে এই তালাকনামায় সই করতেই হবে। তুই কি জানিস প্রিয়া প্রিয়া শানের সন্তানের মা হতে যাচ্ছে? প্রিয়া, শান, প্রিয়া, 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 শোন, আমি তোমাকে নিতে এসেছি প্রিয়া। দাঁড়া প্রিয়া, কোথায় নিয়ে যাবে আমার মেয়েকে? ওর স্বামীর ঘরে। হোয়াট? স্বামীর ঘর? যে ঘর থেকে অপমান করে প্রিয়াকে তাড়িয়ে দিয়েছ সেই নরকে প্রিয়ার কোনো দিন যাবে না। আমার স্ত্রীকে আটকে রাখার অধিকার আপনাদের কারণেই। Shut up! অধিকার? কিসের অধিকার? আবার আমার মেয়েকে নতুন করে অপমানের গ্লানি মেখে ওই সুলতান তালুকদারের বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়ার জন্য নিয়ে যেতে এসেছো? বিশ্বাস করুন, আমি আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেইনি। আমি আমার স্ত্রীকে অপমান করিনি। আপনাদের দুই পরিবারের কলহের শিকার হয়েছে আমি আর প্রিয়া। তাই আমি আমার স্ত্রীকে নিয়ে এই দুই পরিবারের সীমানার বাইরে থাকতে চাই। না, প্রিয়া তোর সঙ্গে যাবে না। তুই এখান থেকে বেরিয়ে যা। তুমি যাবে না? আমার লোকজন দিয়ে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। শানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার শক্তি এ বাড়ির কারণেই। এই ইমরান, এই ইলিয়াস, কোথায় তোরা? হারামজাদার হাত পা ভেঙে বাইরে ফেলে দিয়ে আয়। প্রিয়া, চলে এসো। খবরদার প্রিয়া, বার বাড়াবি না। চল চল বলছি। প্রিয়াকে ছেড়ে দিন। আমি আমার স্ত্রীকে নিয়ে যাবই, নয়তো ওই শিকদার মহল আমি মাটির সাথে মিশিয়ে দেব।
এই থাম, থাম বলছি, নইলে প্রিয়ার গর্ভের সন্তান আমি নষ্ট করে ফেলবো। প্রিয়া, আমাদের সন্তান। শান, হ্যাঁ, তুমি চলে যাও। আমাদের অনাগত সন্তানের কথা ভেবে তুমি চলে যাও, নইলে ওরা আমাদের সন্তানকে মেরে ফেলবে। তুমি চলে যাও, চলে যাও। যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমাদের সন্তানের মঙ্গলের জন্য আমি চলে যাচ্ছি। আমাদের সন্তান, আমার সন্তান। আমাদের সন্তান, আমার সন্তান, আমার সন্তান। শান, আমি তোমার স্ত্রী হয়েও তোমার সাথে যেতে পারলাম না। তুমি আমাকে ভুল বুঝো না শান, ভুল বুঝো না। সুলতান তালুকদার, তুই তুই আমাকে নাম ধরে ডাকছিস? হ্যাঁ হ্যাঁ, নাম ধরে ডাকছি। সুলতান তালুকদার, আমি তোমার জন্য, তোমার মতো একটা নিষ্ঠুর মানুষের জন্য একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। আমার প্রিয়া, আমার স্ত্রী প্রিয়া মা হতে যাচ্ছে। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও, তালুকদার বাড়ির উত্তরস্বরীকে জন্ম নেয়ার আগে শেষ করে দিয়ে এসো। প্রিয়ার গর্ভের ওই সন্তান পৃথিবীর মুখ দেখলে সবাই বলবে তালুকদার বাড়ির সন্তান। কাল যে শিশুটি জন্ম নেবে, আজই সেই শিশুটিকে মাতৃগর্ভে শেষ করে দিয়ে প্রমাণ করো সুলতান তালুকদার একজন কসাই। আর এই কাজটা করলে আমার একটা উপকার হবে। ভবিষ্যতে অন্তত আমাকে আমার সন্তানের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে তার ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য কোনো শপথ করাতে হবে না। যাও, ওকে মেরে ফেলো, বংশের প্রদীপকে নিভিয়ে দাও। দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও। শত্রুর সন্তান এই বাড়িতে জন্ম নেওয়াটা ঠিক হবে না দুলাভাই। আমিও তাই ভাবছি। তোরা বিশ্বস্ত কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ কর, আর প্রিয়া যেন বুঝতে না পারে আমরা ওর সন্তানকে মেরে ফেলবো। আরমান শিকদার, এই আরমান শিকদার, আমার সন্তানকে মেরে ফেলা এতই সহজ? আমি তোমাদের কাউকে বাঁচতে দেব না আরমান শিকদার। কি? তুই তোর বাবার নাম ধরে ডাকছিস? কে আমার বাবা? আরে তুমি তো বাবা নামের কলঙ্ক। তুমি একটা নর্দমার কীট, একটা কসাই। তোমার মতো কসাইকে বাবা ডাকতে আজ আবার ঘৃণা হচ্ছে। প্রিয়া! খবরদার, ওই মুখে তুমি আমার নাম ধরে ডাকবে না। তোমার ওই রক্তচক্ষুর হুঙ্কারে আজ আমি ভীত নই আরমান শিকদার। ভাইজান, এমন বেয়াদব কন্যা তুমি জন্ম দিয়েছো? চুপ করো নাদিরা বেগম, চুপ। লজ্জা করে না তোমার? তুমি তো একটা কুচক্রী। তোমার স্বামী তোমার নির্লজ্জ আচরণের কারণে একদিন তোমার শিশু সন্তান সহ তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল।
আর সেই তুমি শিকদার বাড়ির খেয়ে পড়ে আরমান শিকদারের কন্যার জীবন নিয়ে চক্রান্ত করছো। নারী হয়ে অন্য নারীর গর্ভের সন্তানকে নির্মূল করার জন্য কুপরামর্শ দিচ্ছ। আরে তুমি তো নারী জাতির কলঙ্ক, তুমি মা জাতির ঘৃণ্য অভিশাপ। মুখ সামলে কথা বল রিয়া। ভাইজান, ভাইজান, আমি কিন্তু এই অপমান সহ্য করব না। সহ্য করতে না পারলে এক্ষুনি শিকদার বাড়ি থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে যাও। রিয়া!